পরাজয় বরণ করব, পরাজিত হয়ে যাব, তখন আমার কি করণীয়? কোরআন বলেছে যখন আমি বিজয়ী হব তখন আমার কি করণীয়। দুঃখের বিষয় হলো সত্য, মুসলিম জাতির অধঃপতনের যতগুলো উল্লেখযোগ্য কারণ আছে এর অন্যতম কারণ হলো মুসলিম জাতির কাছে মহামূল্যবান মহাগ্রন্থ আল কোরআনের মতো শাশ্বত এই কিতাব থাকার পরেও মানব রচিত তন্ত্র মন্ত্র আর সংবিধানের পিছনে গড়ে গড়ে নিজেদের সম্মান ইজ্জত আর ইতিহাস ঐতিহ্যকে সব নিঃশ্বাস করে দিয়ে আজ ধ্বজার দ্বারা এই পৃথিবীর শাসকদের পিছনে ক্ষমতাশালীদের পিছনে ঘুরে ঘুরে নিজেদেরকে বন্দী আর গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করেছে। অথচ এই কোরআনের মাধ্যমেই গোটা পৃথিবীর অর্ধেক শাসন করে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করেছেন মহাগ্রন্থ আল কোরআনের নামক সংবিধান দিয়ে সমগ্র পৃথিবীকে সুশাসন আর সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা, আজ সূরা হুদ এর প্রারম্ভিক কয়েকটি আয়াত নিয়ে আপনাদের সামনে একটু বিশ্লেষণ করব, কথা বলবো। এখানে লাইটটা জ্বালাই ভিতরে, এখানে কে আছে? লাইটটা জ্বালাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের শুরুতে এই কিতাব সম্পর্কে বলছেন, আলিফ লাম রা, আলিফ লাম রা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। সমগ্র পৃথিবীর পণ্ডিত দার্শনিক শিক্ষিত জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাদের আকল জ্ঞান মেধাকে স্তব্ধ করে দিয়ে বললেন আলিফ লাম মিম। গোটা পৃথিবীর কোন মানুষ এই শব্দের অর্থ বের করতে পারবে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, একচ্ছত্র জ্ঞানী মহাজ্ঞানী আল্লাহ একমাত্র জানেন এর কি অর্থ। তারপর বলছেন কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। হাকিম হলো মহাপ্রজ্ঞাবান, যার জ্ঞানের কোনো পরিধি নাই, যার বিজ্ঞানের কোনো পরিধি নাই, এমন এক হাকিম এবং খাবীর যিনি সর্বময় জ্ঞানী, সবকিছুর খবর রাখেন, তার পক্ষ থেকে বিস্তারিত সুবিন্যস্ত সকল হুকুম আহকাম নিয়ে এক কিতাব আমি আল্লাহ পাক নাযিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, এই কিতাবের একটা মহান হুকুম বর্ণনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুম মুবিন। একটা মহান হুকুম মনে রাখো গোটা পৃথিবীবাসী, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। গোলামি, উপাসনা, পূজা অর্চনা যে অর্থেই তুমি সেটাকে ব্যবহার করো না কেন, নতি স্বীকার একমাত্র একজনের কাছেই হবে, তিনি কে? পৃথিবীর মানুষ আজ মানুষ হয়ে মানুষের কাছে নতি স্বীকার করে, গোলামি করে, নত জানো হয়। মানুষ হয়ে মানুষের কদমে পড়ে যায়, মানুষ হয়ে পাথরের মাথা টেকায়, মানুষ হয়ে যে মাখলুককে আমার সেবার জন্য তৈরি করা হয়েছে সেই মাখলুকের কাছে নিজেকে শেষ হয়ে দেয়। এর চেয়ে বোকা প্রজাতি আর কে হতে পারে? আল্লাহ পাক বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। ইবাদত একমাত্র কার চলবে? আল্লাহ। উপাসনা কার চলবে? আল্লাহ। গোলামি চলবে কার? আল্লাহ। মস্তক অবনত করব কার সামনে? আল্লাহ। কোন মানুষের সামনে না। এই বিষয়টা যারা বুঝতে ব্যর্থ হয়েছে তারা নিজেরাও লাঞ্ছিত হয়েছে, যাদের কাছে আমাদেরকে নতি স্বীকারে বাধ্য করেছে তাদেরকেও লাঞ্ছিত করেছে। কথা বলে ঠিক না? আজ সম্মানী মানুষগুলোকে অসম্মানের পাত্র বানিয়েছে যারা, মূল অপরাধী তারা। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা, পৃথিবীতে যত মূর্তি, যত ভাস্কর্য হয়েছে, আপনি ইতিহাস পাবেন না কোনো খারাপ মানুষের কোনো মূর্তি হয় না, কোনো খারাপ মানুষের কোনো ভাস্কর্য তৈরি হয় নাই, ইবলিসের ভাস্কর্য নাই। যত মূর্তি, যত ভাস্কর্য তৈরি হয়েছে সব ভালো মানুষদের ভাস্কর্য আর মূর্তি বানাইছে মানুষ। কথা বলে ঠিক কিনা?
বুখারী শরীফের 4920 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটা আয়াতের প্রসঙ্গে বলেন। কোরআনের আয়াতটা কি? সূরা নূহে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, আদি যুগে, অর্থাৎ আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এদের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোনো মূর্তি পূজা, কোনো শিরিক পৃথিবীতে ছিল না। একত্ববাদ আর তাওহীদের বিস্তার ছিল। সব মানুষগুলো মুমিন মুত্তাকি আর একত্ববাদে বিশ্বাস ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মানুষের মধ্যে সৎ, মহৎ এবং অধিক ক্ষুধাবিরু লোকদের মৃত্যুর পর, কথাগুলো ভালো করে মনে রাখবেন, মৃত্যুর পর তাদের ভক্তরা সুখ এবং দুঃখ ভুলার জন্য এবং তাদের স্মৃতিকে জাগরুক রাখার জন্য পাথরের আকৃতিতে আঁকে, পাথরের মধ্যে তাদের আকৃতি আঁকে নূহ আলাইহিস সালামের সময়। তাহলে সর্বপ্রথমে কি তারা মূর্তি বানাইছে? প্রথমে পাথরের মধ্যে আঁকছে। আমাদের এখন আঁকি না, ছবি আঁকি না, এই ধরনের ছবি আঁকছে। সুপ্রিয় ভাইরা, পরের প্রজন্ম, এক প্রজন্ম পরে ছোটবেলা থেকে যারা দেখতেছে এইভাবে ছবি আঁকা বিভিন্ন পাথরে, এই দেখে দেখে সেই প্রতিকৃতিগুলো তারা দেখলো রোদে শুকিয়ে যায় আর বৃষ্টিতে ভিজে এগুলো একটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। তখন তাদের মনের ভিতরে আসলো, এবার শুধু আঁকা নয়, আঁকলে তো নষ্ট হয়ে যায়, তাহলে কি করা যায়? এবার পাথরের মধ্যে খোদাই করে ভাস্কর্য তৈরি করো। নাউজুবিল্লাহ বলবেন না? ইতিহাস দেখেন, সূরা নূহের ওই আয়াতের ইতিহাস আপনারা পড়বেন। এবার ওই পরের প্রজন্ম পাথরের মধ্যে খোদাই করে তাদের ছবি আঁকে। এরপরের প্রজন্ম যারা আসছেন, এদের ভিতরে ওই ব্যক্তিদের ব্যাপারে, খারাপ ব্যক্তি নয়, এরা গুণী মানুষ, মহৎ মানুষ, ভালো মানুষদের ব্যাপারে তাদের ভিতরে মায়া, মমতার ভালোবাসা আরো বেশি বেড়ে গেছে। এবার তাদের সেই মায়া মমতা মিশিয়ে পাথরকে কেটে ছেটে নিপুণ মূর্তি তার আকৃতি বানাইলো। এবার শুধু পাথরের গায়ে খোদাই করে আকৃতি করলেই হবে না, গোটা পাথরটাকে কেটে একটা মানুষের মূর্তি বানায় না। নাউজুবিল্লাহ। এর পরের প্রজন্মই কাজটা করবে। তখন এসব তারা এই মূর্তির আকৃতিগুলোকে কেটে ছেটে গোটা মূর্তি বানাইয়ে বাজারে, হাটে, চৌরাস্তার মোড়ে আর যত চত্বর আছে সব জায়গায় সারা এই মূর্তিগুলোকে প্রতিস্থাপন করতে লাগলো, ভাস্কর্যগুলোকে প্রতিস্থাপন করতে লাগলো। গেল 3 প্রজন্ম। এরপরের প্রজন্ম এসব কি, এই যে মূর্তিগুলা যেগুলা বিচ্ছিন্নভাবে বাজারে, চত্বরে, হাটে, গোলচক করে, টয়লেটে, ল্যাট্রিনে, যেখানেই যায় এখানে মূর্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন ভাবে তারা ওই বিক্ষিপ্ত অবস্থায় থাকা মূর্তি আর ভাস্কর্য গুলোকে চিন্তা করলো, এগুলা যত্রতত্র পরে থাকলে এগুলার যথাযথ সম্মান হয় না। এবার উপাসনালয় মানে মসজিদের মধ্যে এগুলাকে ঢুকাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। যেই ভাবনা সেই কাজ। পরের প্রজন্ম এইগুলাকে উপাসনার মধ্যে স্থাপন করে পিছনের ওয়ালে মূর্তিগুলাকে ঠেস দিয়ে এইভাবে দাঁড় করিয়ে রাখলো। শুরুতে তারা আল্লাহর ইবাদত করত, মূর্তির ইবাদত এখনো করে নাই। শুধুমাত্র সম্মানের জায়গা থেকে স্মৃতিচারণ করার জন্য আর দুঃখ সুখ আর দুঃখ আর কষ্ট ভুলে থাকার জন্য মূর্তিগুলাকে বাজার থেকে, চৌরাস্তার মোড় থেকে এবার মসজিদে নিয়ে আসছে। ধারাবাহিকতাটা খেয়াল করবেন। উলামায়ে কেরাম অগ্রিম সতর্ক বাণী জাতিকে কেন দিচ্ছে? জীবন, পরিবার, বাচ্চাদের জান মালের রিস্ক নিয়ে গোটা জগদ্দল পাথরের মতো মানুষের উপর চেপে থাকা এমন এক শক্তির বিরুদ্ধে ভাস্কর্যের নিয়ে কথা বলার কলিজার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? কিন্তু শুধুমাত্র নবীদের সেই দায়িত্ব পালনার্থে উলামায়ে কেরাম সেই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিল। যত্র তত্র ভাস্কর্য নির্মাণ করা সবগুলোকে এবার তারা মসজিদের পিছনের ওয়ালে আসে। শুরুতে তারা আল্লাহর ইবাদত করত, ঘরের পিছনের যে দেয়ালে মূর্তি ছিল তাদের ইবাদত করে নাই। তারা এটাও বুঝতো প্রভু মানি আল্লাহ, এই মূর্তিগুলো প্রভু নয়, তাদের ইবাদত আমরা করি না, এদেরকে শুধু স্মরণ আর শ্রদ্ধার ভক্তির জায়গায় আমরা এটা রাখছি। এখনো আমরা এই কথাগুলাই শুনি।
যে আমরা তো এদের ইবাদত করি না, মূর্তির তো ইবাদত করা হয়, আমরা শুধু শ্রদ্ধা আর ভক্তির জায়গায় এদেরকে রাখছি। এই কথাগুলো আজ নতুন নয়, ইবলিস এই কথাগুলো অনেক আগেই মানুষের মনে ঢেলে দিয়েছিল। এবার ওই কথাগুলোকেই নতুন ভার্সনে নতুন ডায়লগ দেয় ইবলিস, কিছু কিছু মানুষের দিলে ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা পুরাতন, ভার্সন নতুন, হালুয়া আগেরটাই, শুধু বোতল পাল্টাইছে। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা, এবার মসজিদে চলে আসছে মূর্তি। এরপরের প্রজন্ম চিন্তা করলো, এই শ্রদ্ধাভাজন ব্যক্তি, গুণী ব্যক্তিরা পিছনে থাকবে, এটা তো তাদের অসম্মান। আস্তে আস্তে তারা এদেরকে সামনের দেয়ালে নিয়ে আসছে। সামনের দেয়ালে নিয়ে আসা মানে কি বুঝলেন? এবার তাদেরকে সামনে রেখে পূজা অর্চনা ইবাদত শুরু হয়ে গেল। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ব্যক্তি, যিনি ক্রমান্বয়ে চলে আসা এই মূর্তি আর ভাস্কর্যের প্রচলিত শিরিককে প্রথম সংশোধনকারী হিসাবে কথা বলেছেন। সুবহানাল্লাহ। ভাস্কর্যের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছে মামুনুল হক। কথা বলেন না কেন? ভাস্কর্যের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছেন সাখাওয়াত নয়, ভাস্কর্যের বিরুদ্ধে সর্বপ্রথম আল্লামা আহমদ শফী আর বাবুনগরী কথা বলে নাই, ভাস্কর্যের বিরুদ্ধে এই দেশের হাজার হাজার আলেমরাই প্রথম কথা বলে নাই, ভাস্কর্যের বিরুদ্ধে হেফাজতের উলামায়ে কেরামি কথা বলে নাই, ভাস্কর্যের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছে সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? এটা তো পুরান কথা, পুরান কথা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে 950 বছর, 950 বছর পর্যন্ত এর ব্যাপারে দাওয়াত দিয়ে বুঝাইতে শুরু করলো। মানেনি তারা। তাদের এই সমস্ত মূর্তির বিষয়ে তাদের দিলে এতটা ভক্তি শ্রদ্ধা তৈরি হয়ে যায়। বাপদাদার সেই সংস্কৃতি, আমি কথাটা আবার রিপিট করছি, বাপদাদার সেই সংস্কৃতি ও মন গড়া শিরকি চেতনা। মন গড়া কি চেতনা? এরা নতুন নতুন নাম দেয়, এই চেতনা সেই চেতনা। আসলে কি চেতনা? সবাই বলেন না কেন? এই শিরকি চেতনা ছাড়তে তারা সম্মত হয় নাই। সূরা নূহের 23 নম্বর আয়াতে এই সকল মানুষরাই সেই দিন নূহ আলাইহিস সালামের মুখের উপর জবাব দেয়া দিল। তারা কি বলছে শুনেন। কোরআন এটা সুন্দরভাবে বর্ণনা দিয়ে বলেছেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। তারা বলল লা তাযারুন্না আলিহাতাকুম। দেখেন, প্রথম বলছিল এরা আমাদের প্রভু নয়, মাবুদ নয়, এরা শুধু শ্রদ্ধা আর ভক্তির জায়গায় আমরা আকৃতি বানাইয়া, মূর্তি বানিয়ে, ভাস্কর্য বানাইয়া রাখছি। প্রথমে ছিল পাথরে লেখা, তারপরে খোদাই করা, তারপরে আকৃতি দিয়ে পাথর কেটে সেটে গোটা পাথরটাকে এই মূর্তি বানিয়ে নেওয়া, তারপরে উপাসনালয় বা মসজিদে ঢুকিয়ে দেওয়া, পিছনের দেয়াল থেকে সামনের দেয়ালে নিয়ে আসা। প্রথম দিকে তারা বলতো ইবাদত আল্লাহরই করি, এদেরকে আমরা ভক্তি শ্রদ্ধার জন্য এখানে রাখছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝানো শুরু করলেন, এবার তারা বলছে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের মাবুদদেরকে, প্রভুদেরকে ছেড়ে দিও না, ভেঙ্গো না, তাদের সাথে থাকো। নাউযুবিল্লাহ। শব্দ পরিবর্তন হয়ে কি চলে আসলো? ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম। ইলাহ, ইলাহ মানে মাবুদ, ইলাহ মানে উপাস্য, ইলাহকে ছেড়ে দিও না। নাম ধরে ধরে বলছে। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, ওয়াদ একজন ব্যক্তির নাম ছিল, নেককার মানুষ ছিল, ভালো মত সৎ মানুষ ছিল। ওয়াদ্দা, ওয়াদ্দাকে তোমরা ছেড়ে দিও না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। 5 জন বড় বড় মহৎ গুণী আর ঐতিহাসিক ব্যক্তির নাম ধরে ধরে বলল, এই মাবুদগুলোকে নূহের দাওয়াতে আমরা কখনো ছেড়ে দিতে পারি না। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীর 4920 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীর 4920 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আসমাউ রিজালিন সালিহিন, এই সবগুলো মানুষ, এই যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাস, এরা সবাই ছিল রিজালান সালিহিন। খারাপ মানুষ না ভালো মানুষ? কথা বলেন না।
পৃথিবীতে কি খারাপ মানুষের ভাস্কর্যের মূর্তি হয়, না ভালো মানুষকে পচানোর জন্য হয়? ভালো মানুষকে, কথা বলেন না, ভালো মানুষকে, মানুষ ভালো পচাইছে কারা? যারা তাদের মূর্তি আর ভাস্কর্য বানাইছে তারা, কথা বলেন ঠিক কিনা? আমরা তো বলি নাই মানুষ খারাপ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জাতির ওই কথাগুলোকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, খুঁজেন না আপনি, রেফারেন্স দিলাম তো সহিহ বুখারী 4920 নম্বর হাদিস। তিনি বলছেন আসমাউ রিজালিন সালিহিন, এই মূর্তিগুলো যাদের নাম, এরা সব ছিল ভালো মানুষ। মিন কওমি নূহ, এরা নূহের জাতি। ফালাম্মা হালাকু আওহা শাইতানু ইলা কওমিহি আন ইনসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবান। যখন এই ভালো মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মিস্টার ইবলিস, মিস্টার শয়তান এসে মগজের মধ্যে প্রস্রাব করে এদের, কথা কন ঠিক কিনা? এদের ভক্তদের, এদের সন্তানদের মগজের মধ্যে মিস্টার ইবলিস কি করে? প্রস্রাব করে। সে আয়েশা কুমন্ত্রণা দেয়, দিয়া বলে কি, আনিনসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা। আপনারা বললে তো বলবেন যে আমরা বর্তমান সময়ের কথা বলছি না, হাদিস পড়েন, 1000 পূর্বের হাদিস। বলছেন শয়তান এদেরকে তোমাদের অফিস, তোমাদের বসার ঘর, তোমাদের আদালত, তোমাদের চত্বর, তোমরা যেখানে সংসদ করবে, সচিবালয় করবে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান করবে, ইলা মাজালিসিহিমুল্লাতী ইয়াজলিসুনা, যেখানেই বসবে এখানেই তোমাদের বড়দের, নেতাদের, মহৎ ব্যক্তিদের মূর্তি বানাইতে থাকো। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? আমি এই জন্য বলছি ভার্সন নতুন, কাজগুলা, কথা বলেন না, কাজগুলা কি? শয়তান ইবলিস এসে বলল তোমাদের মহৎ ব্যক্তিদের মূর্তি বানাইয়া তোমাদের বসার স্থানে এটাকে প্রতিষ্ঠা করো। নাউজুবিল্লাহ। এমন এক যুগের বেশি সময় বাংলাদেশ থেকে আমরা পার করেছি, এমন কোন ব্যক্তিগত অফিস সহ জায়গা নাই যেখানে আমাদেরকে বাধ্যতামূলক ভাবে মূর্তি আর ভাস্কর্য রাখার জন্য বাধ্য করে নাই, কথা বলে ঠিক কিনা? কি দরকার ছিল ভাই, কি দরকার ছিল? শয়তানি ফর্মুলা এটা, এটা মানুষ, ভালো মানুষের ফর্মুলা নয়। শয়তান বলছে বসার জায়গাগুলোতে প্রতিস্থাপন করুন। ওয়াসাম্মুহা বিআসমাইহিম, এদের নাম ধরে ধরে গুণকীর্তন করতে থাক, শ্রদ্ধার ভক্তি করতে থাক। ফাফআলু, যেমন শয়তানের ফর্মুলা এমন কাজ। ফাফআলু, কাজ শুরু হয়ে গেল, মূর্তি স্থাপন আর ভাস্কর্য স্থাপন হয়ে গেল। ফালাম তু'বাদ, অনেক বছর পর্যন্ত শুধু মূর্তিগুলা স্থাপন করেছে, ইবাদত করে নাই, গোলামি করে নাই, পূজা করে নাই। হাত্তা ইযা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলমু উবিদাত, একটা সময় যখন তাদের সেই সঠিক জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, জাহিলার মূর্খতা যখন তাদেরকে চেপে বসে, এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই ভালো মানুষগুলার গোলামি আর ইবাদত আর পূজা শুরু হয়ে যায়, বিদআত, এবার ইবাদত চলতে থাকে। তাহলে আপনারা কি বলেন? দুইটা পয়েন্ট এখানে নোট করবেন। নাম্বার 1, পৃথিবীতে কোনো খারাপ মানুষের মূর্তি আর ভাস্কর্য হয় নাই, ভালো মানুষের মূর্তি আর ভাস্কর্য বানাইছে। আর দ্বিতীয় নম্বর, প্রথম দিকে যারা বানায় এরা ইবাদতের জন্য, গোলামির জন্য, পূজা আর সেজদার জন্য বানায় নাই, প্রথম বানাইছে ভক্তি, শ্রদ্ধার, স্মরণের জন্য। পরবর্তীতে এদের ইবাদত শুরু হয়েছে, পরবর্তীতে এদের ইবাদত। এখন যে কথাগুলো বলবো মার্ক করবেন, নোট করবেন। মূর্তি পূজা প্রথম উপাসনা বা পূজা হিসাবে শুরু হয় নাই, হয়েছিল শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে।